হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে মাটন রেসিপি। তো আশা করি এই রেসিপিটি সকলেই সহজভাবে করে নিতে পারো। এর জন্য না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি মাটন। তো আমি এখানে এভাবে করে কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারো। এরপর আমি নিয়ে নিয়েছি টমেটোর সস, তেজপাতা, লং, গোটা জিরা, কালো এলাচ, সাদা এলাচ ও কাঁচা লঙ্কা। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও দারচিনি থেতো করে নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল নিয়ে নিব। এরপর দিয়ে দিব তেজপাতা ও পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নিব বাদামি রং আসা পর্যন্ত। এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা। এরপর আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দারচিনি থেতো করে দিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ ও গোটা জিরা গোটাই দিয়েছি, তোমরা চাইলে থেতো করে দিতে পারো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখো তোমরা, এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর অ্যাড করে দিব মাটন। আমি এখানে পরিমাণ অনুযায়ী মাটন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নিতে পারো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে সব মশলা মাটনের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। দেখো, এরপর আমি কিছু টাইম রান্না করে নিব, এতে করে সিদ্ধ হবে ভালোভাবে। আমি এখানে 5 থেকে 10 মিনিট ভালোভাবে রান্না করে নিব, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো গাইস দেখো, জল শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখো, তো ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে নিচে না লেগে যায়। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব টমেটো সস। যাদের বাসায় টমেটো সস থাকবে না, তারা গোটা টমেটো অ্যাড করে দিতে পারো, এতে করে তরকারি এক্সট্রা একটা ফ্লেভার আসে। তো গাইস, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব কিছু টাইম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম জল। আমি আগে থেকেই গরম জলটি করে রেখেছিলাম, তো আমি এখানে পরিমাণ অনুযায়ী গরম জল ইউজ করেছি তরকারির জন্য। তো আমার কাছে মনে হয় গরম জল ইউজ করাটাই বেটার, তো আমি এখানে গরম জলই ইউজ করেছি। তো গাইস, ভিডিওটি যারা এখনও লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিবে, এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, আবারও বলছি, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবে।